আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে ঋণ রেখেও বড় বড় গরু দিয়ে কোরবান দিচ্ছে। কোরবান হলো এটা ওয়াজিব, যাদের তৌফিক আছে আর কি। আর যাদের তৌফিক নাই তারা না দিলেও কোনো অসুবিধা নেই, তাদের দেওয়া ইসলাম এলাও করে না। হয়তো নফল হিসেবে করতে পারে, তবে ইসলামে ঋণ পরিশোধ করার ব্যাপারে খুব অগ্রাধিকার দিয়েছে। কারণ ঋণ না দিয়ে যদি মারা যায়, মারাত্মক গুনাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়্যানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু। হে মুমিনরা, তোমরা যখন ঋণের কার্যক্রম করো, দুই পক্ষ নির্ধারিত সময়ের জন্য তোমরা লিখে রাখো। সূরা বাকারা 282 নম্বর আয়াত। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, সূরা বাকারা 280। অর্থাৎ যদি ঋণ গ্রহীতা একটু কষ্টে থাকে তাহলে তাকে একটু সুযোগ দাও কিস্তি দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা ঘটনা বর্ণনা, আন সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজানাজাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লাশ আনা হলো, লিউসাল্লি আলাইহা, যাতে করে এটার জানাজা পড়ানো হয়। ফাকালা হাল আলাইহি মিন দাইনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কিনা? ক্বালু লা, উপস্থিত জনতা বলল, না হে আল্লাহ রাসূল। ফাসাল্লা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাশের জানাজা পড়লেন। সুম্মা উতিয়া বে জানাজাতিন উখরা, এরপর আরেকটি লাশ নিয়ে আসা হলো। ফাকালা হাল আলাইহি মিন দাইনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার উপরে কি কোনো ঋণ আছে এই মৃত ব্যক্তির উপরে? ক্বালু নাম, সমবেত মুসল্লিরা বলল, হে আল্লাহ রাসূল, আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু আলা সাহিবিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো। ফকাল, আমি পড়তে পারবো না। ফকাল আবু কাতাদা আলাইয়া দাইনহু, আবু কাতাদা বললেন, হে আল্লাহ রাসূল, আমি তার ঋণের জিম্মা নিলাম। ফাসাল্লা আলাইহি, এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়লেন। সহিহ আল বুখারী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতলুল গানি জুলমুন, যে সমস্ত ব্যক্তি কিস্তি দেওয়ার, ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু সে গড়িমসি করে, এটা তার জন্য জুলুম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু শাইইন ইল্লা দাইনা, শহীদের সকল গুনাহ মাফ, তবে ঋণ মাফ করা হবে না। ঋণের জন্য পাকড়াও করবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখান হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা আদাল্লাহু আনহু, যে ব্যক্তি কোনো ব্যাংক লোন, যে কোনো লোন, ঋণ করতে যদি সে চিন্তা করে যে আমি এটা পরিশোধ করব, আল্লাহ জাল্লা শানু তা পরিশোধ করে দেন, আল্লাহ পরিশোধ করায় দেওয়ার ব্যবস্থা করে দেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করতে চিন্তা করে যে ব্যাংকে রেসাইজ করে দিবে, মানে ঋণ দিবে না, কোন রকম লইতে পারলে বুয়া তথ্য দিয়ে আর দিবে না, আল্লাহ জাল্লা শানু তাকে ধ্বংস করেন। দেখেন, যারা এভাবে ঋণ নিয়েছে, কোম্পানিও শেষ, সেও শেষ, দুনিয়ার সুনাম সুখিয়াতিও শেষ, মামলা তার জীবন তছনছ। এখন যারা কোরবান দিবেন, আলহামদুলিল্লাহ, বড় বড় গরু কোরবান দেন, আপনি কি চিন্তা করছেন আপনার কাছে মানুষের টাকা পায়, পাগলের মতো ছুটে চলছে, তাদের টাকা দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিত থাকতেন, আপনাদের জানাজাও তো তিনি দিতেন না। আমরা হুজুরেরা না অনেকে পয়সা টয়সা খেয়ে জানাজাটা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা দেন নাই। তা আমি দেখতেছি বড় বড় গরু কোরবানি, আমি দেখতেছি বড় বড় বাজারে ঋণ খেলাফি, এদেরকে বান্ডরা খাওয়ানো দরকার। ইসলামী স্টেট হলে তো তাদেরকে, বড় বড় শিল্পপতি যারা ঋণ খেলাফি, ওদেরকে বান্ডরা দিত। তো শোনেন ভাই, দিবেন, এটা ওয়াজিব, সুন্নাহ হিসাবে দেন কোরবানি। এত বড় বাজেট না করে অল্প কিছু বাজেট দিয়ে কোরবানি দিয়ে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঋণটা দেন। সে ঋণের জন্য কত দরবার কারবার করলো, গ্রামে কত ঋণ নিয়ে কত মারামারি। ঋণ পরিশোধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন ভাবে তিনি উম্মতকে বুঝিয়েছেন। তো আল্লাহ জাল্লা শানু আমাদের বড় বড় ঋণগ্রস্ত যারা, তাদেরকে বান্ডরা খাওয়ার তৌফিক দেখ, ঋণ পরিশোধ করার তৌফিক যাতে বকশিশ করে। ঋণ পরিশোধের পর বান্ডরা থেকে আল্লাহ তাদেরকে বাঁচাক।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।